তুই সেদিন তো সামান্য স্বস্তি বাক্যটুকু উচ্চারণ করনি যুগাবতার। প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন বাদে কোন পাণ্ডবের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করবো না। আমি পালন করেছি সেই প্রতিজ্ঞা। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এদের প্রত্যেককে আমি বৃহৎ করতে পেয়েছিলাম, যে কোনো মুহূর্তে কিন্তু করেননি। আমার বন্ধু দুর্যোধনের একান্ত অনুরোধ সত্যিও করিনি। সেদিন তো পাশে দাঁড়িয়ে বলনি যে তোমার মন তোমার কি একবার জন্য মনে হয়নি আমার প্রতি যে লাঞ্ছনা, এই অসম্মান, এই অবজ্ঞা, এই মানবতার অসম্মান তুমি অর্জুনকে শিখিয়েছ, তুমি সবাইকে শিখিয়েছ। যচ্ছাপি সর্বভূতানাং বীজং তদম অর্জুনং ন তদন্তি বিনা যৎস্নামায় ভূতং চরাচরং। যুগাবতার, তুমি সবার বীজ, তুমি অর্জুনের বীজ, তুমি পাণ্ডবের বীজ, কিন্তু তুমি কর্ণের বীজ নও। তোমার দর্শনে একজন গন্তব্য, একজন ঘাতক। কি চমৎকার বিভাজন তোমার, কি প্রত্যাখ্যান। গুরু দ্রোণ আমায় অস্ত্র শিক্ষা দিতে অসম্ভব করলেন, আমায় প্রত্যাখ্যান করলেন। ঠিক যেমন করে নিষাদ একলব্যকে করেছিলেন তার বৃদ্ধাঙ্গুষ্ঠী গুরু দক্ষিণা হিসেবে গ্রহণ করে তার সারা জীবনকে, সারা জীবিকাকে, সারা ভবিষ্যৎকে অন্ধকারে নিক্ষেপ করে গুরু দ্রোণের কাছে প্রত্যাখ্যাত হয়েও আমি কিন্তু আমার বৃদ্ধাঙ্গুষ্ঠী গুরু দক্ষিণা দেইনি। দাহ আর জ্বালা নিয়ে আমি স্বর্ণপূর্ণ হয়েছিলাম গুরু